গতকাল ভারত সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। নর্থ ইস্টের বিভিন্ন ভারত বাংলাদেশ সীমান্ত বাণিজ্য কেন্দ্রে কিছু বাংলাদেশি পণ্যের ভারতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর ত্রিপুরার ধর্মনগরের পুরাতন হুড়ুয়া জলাবাজার কাস্টম গেট দিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত পণ্য আদান প্রদান হয়। এবার নিষিদ্ধ হওয়া পণ্যের মধ্যে রয়েছে প্লাস্টিকের আসবাব যেমন চেয়ার, টেবিল, পাইপ, পানীয় জলজাত, কোল্ড ড্রিঙ্কস, ফল ও চিপস। এই বিষয়ে পূর্বাঞ্চল এক্সিট চেম্বার অফ কমার্সের সম্পাদক রামানন্দ ভট্টাচার্য বিস্তারিত তথ্য দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। ভট্টাচার্য, সেক্রেটারি, পূর্বাঞ্চল এক্সিম চেম্বার অফ কমার্স। তো আমাদের এই চেম্বার অফ কমার্সের আন্ডারে ওল্ড রাগনাবাজার ল্যান্ড কাস্টমটা আমরা পুরা মনিটর করি। যারা আছে এখানে এক্সপোর্ট বা ইম্পোর্ট করে তাদের আমরা সহায়তা করি। এটা হচ্ছে আমাদের প্রধান ফাংশন। তো গতকালকের যে ইন্ডিয়া গভর্নমেন্টের যে অর্ডার বেরিয়েছে, সমস্ত বাংলাদেশের যেগুলি প্লাস্টিক গুডস, চেয়ার, টেবিল, অন্যান্য যেগুলি আসবাবপত্র, এখানের কিছু ইন্ডাস্ট্রির জিনিস, পেপার উডস, এগুলি যেগুলি ইম্পোর্ট করা হয়তো সব কিছুর উপরেই গতকালকে ইন্ডিয়া গভর্নমেন্টে একটা রেস্ট্রিকশন এসেছে। তো ওই রেস্ট্রিকশনের কারণে আপাতত কোর্টটা প্রায় স্তীমিত হয়ে আসবে। ইন্ডিয়া গভর্নমেন্টের যে রেস্ট্রিকশন এসেছে, এটা কি যাওয়ার জন্য না আসার জন্য? এখানে আসার জন্য। যাওয়ার ব্যাপারে মানে বাংলাদেশ থেকে যে কোনো পণ্য আসে, যে কোনো পণ্য আসতে পুরা টোটালি এটা রেস্ট্রিকশন করে দিয়েছে। আর যাওয়ার ব্যাপারে ইন্ডিয়া গভর্নমেন্টের আপাতত কোনো ইন্ডিয়ার সাইডে কোনো বাধা নেই। তো যতটুকু শোনা যাচ্ছে যে বাংলাদেশের সাইডে কিছু কড়াকড়ি আছে এই ব্যাপারে। আপনার এখানে কতজন রয়েছে এক্সপোর্ট ইম্পোর্টার? আমরা করিমগঞ্জ বাইরের এক্সপোর্টার ইম্পোর্টার মিলিয়ে আমাদের ওইখানে প্রায় 40 জনের মতো আছে। এর মধ্যে সবাই সাথে মানে 2-3 জনে মিশে এই এক্সপোর্ট ইম্পোর্টটা করে থাকে। আপনার এখানে কি কি আসতো? এখানে মেইনলি হলো প্লাস্টিক গুডস। আর এখানে যে একটা ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রির জন্য এটা পেপার হুডস খুব সম্ভবত একটা স্পেশাল টাইপের, এখানে এরা ইন্ডাস্ট্রি রান করে।